নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কচি সজনের ডাঁটা দিয়ে আলুর সর্ষে পোস্ত। এই কচি সজনের ডাঁটাগুলো এতটাই কচি যে এর খোসা ছাড়াবার কোনো দরকার নেই, শুধু বোটা আর আগার দিকটা একটুখানি কেটে নিলেই হবে। বাকি অংশটা আমি এই রকম লম্বা লম্বা করে টুকরো করে নেব। আর একইভাবে আলুটাও আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করেই টুকরো করে নেব। দেখুন, একই রকমের দেখতে হলে রান্নাটা দেখতে ভালো হয়। তো আলু আর সজনে ডাঁটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কোনো রকমের কালো না হয়ে যায়। এখন একটা মশলা বানিয়ে নেব, সেই জন্যে 2 টেবিল চামচ নিয়েছি সাদা সর্ষে আর 4 টেবিল চামচ নিয়েছি পোস্ত। এটাকে প্রথমে শুকনো শুকনোই একটু গুঁড়ো করে নেব, এতে করে বাটাটা কিন্তু ভীষণ মিহি হয়। গুঁড়ো করা হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একটা মিহি পেস্ট তৈরি হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে আমি এখন প্রথমে ভালো করে ভেজে নেব। আলুটা সামান্য 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হলুদ আর লবণ। এতে করে তাড়াতাড়ি আলুটা রান্না হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে হলুদটা স্কিপ করতে পারেন, তাতে রান্নাটা দেখতে ভালো লাগবে, কিন্তু আমাদের বাড়িতে হলুদ ছাড়া নর্মালি খাওয়া হয় না, সেজন্য একটুখানি হলুদ দিলাম আমি। আর 4-5 মিনিট রান্না করতে করতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি তুলে রেখেছি। এখন কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো মতো ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিয়েছি সজনের ডাঁটাগুলো। একটুখানি নাড়াচাড়া করে নেবো 1 মিনিট। আর তারপরে দিয়ে দেবো 2টো পাকা টমেটো। টমেটো একটাকে আমি 8 ভাগ করে কেটে নিয়েছিলাম। আর সামান্য সময় টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু সমস্ত সবজি এরকম নরম হয়ে যাবে। তখন ওগুলোকেও আমি তুলে রেখেছি। কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে ওই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আজ কিন্তু লো টু মিডিয়ামে আছে। সামান্য সময় নাড়াচাড়া করে ভেজে নিলে এই ভাজার গন্ধটা সবজির মধ্যে খুব ভালো লাগে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জার ধোয়া জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটাকে একটুখানি ফুটিয়ে নেব। আর তারপরে সমস্ত ভেজে রাখা সবজি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু বেশ অনেকটাই ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তার আগে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগবে, সেজন্য এখন সব সবজিকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। সমস্ত সবজি যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম, সেজন্য এর থেকে বেশি সময় আর লাগবে না। দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি। যারা পছন্দ করেন না তারা এই পর্যায়টা স্কিপ করতে পারেন। আর সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু তৈরি। আপনি যদি এই রকম ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এখনই সার্ভ করতে পারেন, আর না হলে একটুখানি সময় নিয়ে এই সবজির রসটা মেরে নিতে হবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে কচি সজনে ডাঁটা একবার রান্না করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপির ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।